ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক.com-এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি একটি নতুন অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। অঙ্কটি এরকম: 3/2x² - 1/3x হোল টু দি পাওয়ার 9 এই বিস্তৃতির x বর্জিত পদটি নির্ণয় করো। তো এটির জন্য আমরা যেটা শুরুতেই দেখে নেব সেটা হচ্ছে, যদি একটি বিস্তৃতি x - a হোল টু দি পাওয়ার n হয়, এই বিস্তৃতির সাধারণ পদটি হয় tr+1 সমান -1 হোল টু দি পাওয়ার r ncr x টু দি পাওয়ার n - r ইন্টু a টু দি পাওয়ার r। তো আমরা এখানে ধরে নিই যে r+1 তম পদটি হলো x বর্জিত পদ। তার মানে x এর পাওয়ারকে কি হতে হবে? 0। তাহলে ধরে নিই যে r+1 তম পদটি হলো x বর্জিত পদ। অতএব tr+1 কি হওয়ার কথা? -1 হোল টু দি পাওয়ার r 3/2x² হোল টু দি পাওয়ার 9 - r ইন্টু 1/3x হোল টু দি পাওয়ার r ইন্টু 9cr। এখন এটিকে যদি আরেকটু সাজিয়ে লিখি তাহলে দেখো পাবো -1 হোল টু দি পাওয়ার r 9cr 3/2 হোল টু দি পাওয়ার 9 - r ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার 2 ইন্টু 9 - r মাইনাস r। এবার দেখো, আমায় বলেছিল যে x বর্জিত পদটি নির্ণয় করতে। তাহলে শর্তানুসারে আমি বলতে পারি এখানের এইটি হলো x বর্জিত পদ, তার মানে এই x এর পাওয়ার যেটাই থাকুক না কেন সেটা হয়ে যাওয়ার কথা 0। অতএব x টু দি পাওয়ার 2 ইন্টু 9 - r মাইনাস r ইজ ইকুয়াল টু হওয়ার কথা x টু দি পাওয়ার 0, or x to the power 18 minus 2r minus r is equal to x to the power 0, or 18 minus 3r is equal to 0, or r এর ভ্যালু হয়ে যাবে কত? 18/3 মানে 6। তাহলে x বর্জিত পদ হচ্ছে সপ্তম পদ, 6 + 1 তম পদ মানে 7th টার্ম। অতএব 7th টার্মটি কত আমরা বের করে নিই। তাহলে t6 + 1 মানে t7 তম পদ হলো -1 হোল টু দি পাওয়ার 6 ইন্টু 3/2 হোল টু দি পাওয়ার 9 - 6 ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার 6। এটিকে আমরা যদি একটু গুছিয়ে লিখি, ইন্টু আরেকটা জিনিস আছে, সরি, 9c6। তাহলে এটিকে গুছিয়ে লিখি, -1 হোল টু দি পাওয়ার 6 এটি 1, তার মানে 9c6 কে আমি লিখতে পারি 9 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 9 - 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3/2 হোল টু দি পাওয়ার 3 ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার 6 is equal to 9 into 8 into 7 into 6 factorial divided by 6 factorial into 3 factorial কে ভেঙে দিই 3 into 2 into 3 to the power 3 মানে কত? 3 into 3 into 3 divided by 2 to the power 3 মানে 2 into 2 into 2 into 3 to the power 6 কে দেখো আমি লিখতে পারি 3 to the power 3 into 3 to the power 3। এবার আমি ক্যান্সেল করি, 6 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল। এখানে দেখো 3 দিয়ে 3 ক্যান্সেল করলাম, এখানে দেখো 2 2 2 দিয়ে 8 ক্যান্সেল করে দিলাম। এবার দেখো কি পড়ে রয়েছে, এখানে 3 কিউব ক্যান্সেল করলাম, এখান থেকে দেখো এবার পড়ে রয়েছে উপরের পোর্শনে শুধু 7, নিচে দেখো পড়ে আছে 7, আর এখানে আরেকটা 3 ক্যান্সেল করে দিতে পারি, তাহলে এখানে আমরা চলে আসবে 3 স্কোয়ার। তাহলে এখান থেকে 2 আর এখান থেকে 3 স্কোয়ার মানে 9 into 2 18। তাহলে x বর্জিত পদটি কত? 7/18। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করুন।
থ্যাংক ইউ।